বঙ্গের ছন্দে আগরতলাতেও জমি দখলে মরিয়া তৃণমূল কংগ্রেস। আজ আগরতলায় রাজ্য তৃণমূল দপ্তরের সামনে পালন করা হল শহীদান দিবস। প্রসঙ্গত, সালটা ছিল 1993 এর 21 জুলাই। গণমিছিলের আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। মিছিলের গতি নিয়ন্ত্রণে পুলিশকে চালাতে হয়েছিল গুলি। সেদিন রাজপথে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েছিলেন 13 জন নিরীহ সাধারণ মানুষ। আহত হয়েছিলেন অনেকেই। সেই দিনটিকে তৃণমূল কংগ্রেস শহীদান দিবস হিসেবে পালন করে আসছে। আজও কলকাতায় বড় পরিসরে পালন করা হচ্ছে শহীদান দিবস ও সভা। এর ছন্দে আজ আগরতলায় শহীদান দিবস পালন করতে দেখা গেল রাজ্য তৃণমূলকে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের বেশ কিছু নেতৃত্ব সহ যুব তৃণমূল নেতা শান্তনু সাহা। এই কর্মসূচি নিয়ে কি জানিয়েছেন রাজ্য তৃণমূল যুব নেতা, দেখুন। 1993 সালে যখন মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গের মধ্যে যখন তৎকালীন বামফ্রন্ট সরকার ছিল পশ্চিমবঙ্গের সরকারে, তখন আমাদের নেত্রী যখন ভোটার কার্ডের ইস্যুতে যাদের কাছে ভোটার কার্ড থাকবে তারাই ভোট দিতে পারবে, সেই দাবি নিয়ে যখন রাস্তার মধ্যে আন্দোলন করছিল, তখন তৎকালীন সিপিএম এর স্বৈরতন্ত্র পুলিশ ওই দিন গুলি চালায় এবং তখন সেই সময় আমাদের 13 জন ভাই ওই দিন শহীদ হয়েছিল। সেই শহীদ ভাইদের কথা স্মরণ করে আমরা আজকে ত্রিপুরা রাজ্য তৃণমূল কংগ্রেস আজকে আমরা শহীদ দিবস পালন করছি। কারণ 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য একটা আবেগের দিন। তৃণমূল কংগ্রেসের কর্মীরা সেদিন তাকিয়ে থাকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির বক্তৃতা শোনার জন্য, এবং 21শে জুলাই মমতা ব্যানার্জির লক্ষ্য ঠিক করে দেয় এবং আগামী দিন ভারতবর্ষে এবং বিভিন্ন রাজ্যের জনগণের সাথে মানুষের সাথে কিভাবে থাকতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মীদের, আজকের দিনে আমাদের নেত্রী সেটা বার্তা দেয়। কোন রকমে নাকে মুখে গুছে সারা দিনের জন্য বেরিয়ে পড়া অম্বলের আর দোষ কি? তাই তারা 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নল।